প্রফেশনাল মিসকন্ডাক্ট দুটো জিনিস কিন্তু আজকে কি দেখছি মেডিকেল নেগলিজেন্স এর আর একটা নাম হচ্ছে প্রফেশনাল নেগলিজেন্স। তাহলে প্রফেশনাল মিসকন্ডাক্ট অ্যান্ড প্রফেশনাল নেগলিজেন্স টু ভেরি ক্লোজলি রিলেটেড, বাট দেয়ার ইজ এ ওয়াইড ডিফারেন্সেস। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আমি খুব বেশি, কারণ এটা একটা অ্যাকচুয়ালি যারা ইন্টারনেটের এটা অ্যাকচুয়ালি ডিসকাস করার কথা, তোমাদেরকে একটু হচ্ছে এক্সাম পারপাসে জাস্ট অ্যাকচুয়ালি সেজন্য যতটা পারে বোঝার চেষ্টা করো। আমি খুব জাস্ট স্যালিয়েন্ট পয়েন্টগুলো আমি টাচ করে করে যাব, কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের এক্সামে আসে বা আমরা উই আস্ক ইন দ্য ভাইভা কোয়েশ্চেন্স। ন্যাচারালি সব জায়গাতেই আমি আগেও বলেছি জেনেছি যে, তখনও বলেছিলাম, এখন বলতে পারবি যে তোমরা অলরেডি শুনেছি যে হোয়াট ইজ প্রফেশনাল মিসকন্ডাক্ট। আমি তো আসছি এটাকে এই যে বললাম প্রফেশনাল নেগলিজেন্স, মেডিকেল ম্যাল প্র্যাকটিস এরকম নামে বলা হয়, কিন্তু সবগুলো একই জিনিস। কী আছে? ম্যাল প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস। কারণ আমাদের মোস্টলি মেডিকেল টার্মিনোলজিগুলোতে বুঝতেই তো পারছি যে ল্যাটিন 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 সবগুলো আছে, সেইভাবেই কিন্তু একসঙ্গে করে নিয়েছে, এভাবে আছে। তাহলে প্রফেশনাল নেগলিজেন্স, মেডিকেল নেগলিজেন্স, মেডিকেল ম্যাল প্র্যাকটিস, এগুলো সব একই জিনিস, তাই না? তো এখানে একটা জায়গায় তোমাকে বুঝতে হবে যে ডিফারেন্সটা কোথায়। তাহলে হোয়াট ইজ প্রফেশনাল মিসকন্ডাক্ট, কেউ কেউ মনে রেখেছি, সেখানে ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ডিফারেন্সটা আমরা খুব বেশি চ্যাপ্টারগুলো মানে মেডিকেল এথিক্স অ্যান্ড ল ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন মেডিকেল জুরিসপ্রুডেন্স, কিন্তু we do not ask because of this maturity of the students, because at this stage they are not mature enough to discuss these particular portions, this medical ethics and law. তাহলে আমরা খুব একটা জিজ্ঞেস করি না, কিন্তু এই বেসিক ডিফারেন্সটা কিন্তু জানতে হবে যে মিসকন্ডাক্ট অ্যান্ড নেগলিজেন্স। আমি একটু পরেই হয়তো ডিসকাস করব যে মিসকন্ডাক্টের পানিশমেন্ট কি, দুটো পানিশেবল, বাট মিসকন্ডাক্টের পানিশমেন্ট কি বলেছিলাম একটা কথা, সেটা আবারও বলছি, প্রত্যেকটা জিনিসগুলো মনে রাখবে। আমি খুব স্যালিয়েন্ট পয়েন্টগুলো ডিসকাস করছি। হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর দ্য সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট? ভেরি কমন কোয়েশ্চেন্স, অ্যাটলিস্ট দ্য গুড স্টুডেন্টস। আবারও বলছি, এখনও যারা ক্লাস এক্সটেন্সিভের জন্য প্রিপেয়ার হচ্ছে, ভালো করে শোনো, কারণ এই কোয়েশ্চেন্সগুলো এই 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 টাইপ অফ এক্সামের জন্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ভেরি বেসিক ডিফারেন্সেস আর দেয়ার। তাহলে দেখো, তাহলে তুমি একটা জিনিস প্রফেশনাল নেগলিজেন্স, তোমার তখনই বলেছিলাম প্রফেশনাল মিসকন্ডাক্ট, ইট ইজ দ্য কন্ডাক্ট অফ দ্য বিহেভিয়ার অফ এ প্রফেশনাল অর ডক্টরস which are considered dishonorable or disgraceful for the professions judged by a very senior persons or reputed physicians. দ্যাট ইজ প্রফেশনাল মিসকন্ডাক্ট। মানে আমাদের কি কথা, কি বিহেভিয়ার্স, কী জিনিসগুলো যেটা আমার মনে হচ্ছে এই প্রফেশনের জন্য ডিসগ্রেসফুল অর ডিসঅনারেবল, সেটা কে করবে? জাজমেন্টটা করবে আমাদের সিনিয়র্স অ্যান্ড রেপুটেড প্রফেশনাল। এই একটা জায়গায়, বেসিক জায়গায় মনে রাখবে, সেটা আমি বলেছিলাম তখন। দ্যাট ইজ প্রফেশনাল misconduct, medical misconduct. Now the professional negligence here, again very important. এখানে কিন্তু আর ওই সিনিয়র ডক্টরসের ব্যাপারটা কিন্তু থাকছে না, ডাইরেক্টলি ইটস গোয়িং টু দ্য ল, তাই না? যে ন্যাচারালি ইট মে গো টু দ্য কোর্ট ইন সাম কেসেস, কারণ দেয়ার আর ডিফারেন্সেস অফ দ্য প্রফেশনাল নেগলিজেন্স। ভালো করে শোনো তো ডেফিনেশনসটা কী আছে, এই জিনিসটা আছে যে ভালো করে দেখে নাও। want or lack of reasonable care and skill, এই জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট আছে যে, অর উইলফুল নেগলিজেন্স, পরে যখন ক্রিমিনাল নেগলিজেন্স, এই কথাগুলো টার্মসগুলো প্রত্যেকটা আবার বলছি ডেফিনেশনস কিন্তু কি ওয়ার্ডস, এগুলো না হলে কখনোই তোমার এটা ট্রায়াল করা যাবে না। অন পার্ট অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার্স ইন কোর্স অফ প্রফেশনাল অ্যাটেন্ডেন্স, সবসময় নয়, রাস্তায় ঘুরে বেড়াচ্ছো, দোকানে গেছো, মলে গেছো, সেই সব বিহেভিয়ার নয়। In course of the medical attendance, while you attend a patient, that means in the professional duty, on the patient leading to his death, bodily injury, sufferance or even loss of life. তো ন্যাচারালি এই জায়গাটা, এটা খুব একটা লয়েও একই ব্যাপার আছে, তো আমি সেটা খুব বেশি এখনও খুব বুঝতে পারবে না, কিন্তু এই ডেফিনেশনটা ভালো করে জেনে রাখো। তারপর একটা জিনিসটা আছে, এটাকে অন্যভাবেও বলা যায়। এই টাইপসগুলো প্রফেশনাল নেগলিজেন্সের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলো ভালো করে দেখে নেয়। তার মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট: সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স। ক্রিমিনাল নেগলিজেন্স ইজ ভেরি রেয়ার এবং দ্যাট ইজ ভেরি সিরিয়াস পানিশেবল অফেন্স। কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। বাকি ব্যাপারগুলো কর্পোরেট এথিক্যালস আমি পরে কখনো কোনো সময় ডিসকাস করার জন্য ডিসকাস করবো, বাট দিস থিংস, তাহলে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, সিভিল নেগলিজেন্স,
ক্রিমিনাল নেগলিজেন্স এই জায়গাগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্সটা করবে। এবং এটাকে কিন্তু এই মেডিকেল নেগলিজেন্সের আর একটা ডেফিনেশন আছে, ডেফিনিট ডেরিলেকশনস অফ ডিউটি কজিং ডেথ অর ড্যামেজ অর ডেথ অফ এ পেশেন্ট। তাহলে খুব সিম্পল, ডেফিনিট dereliction of duty, DDD, definite derelictions of duty causing damage or death of a patient। আর একটা জায়গায় এটা আমি যে কোনো কারণে হোক মিস হয়ে গেছে, এটাকে বলা যায়, কারণ তোমাদের ওইভাবেই বলতে হবে, কারণ প্রত্যেকটা যখনই নেগলিজেন্স হবে এই যে ডেফিনিট ডেরিলেকশনস অফ ডিউটি, এই সব জায়গাটা আমি পরে হয়তো ডিসকাশনে আসবো, আমি পরের দিকে আসছি। তারপর দেখো এই এসেছি। তো ন্যাচারালি যখন টু প্রুভ এই নেগলিজেন্সটা কীভাবে হতে পারে, নেগলিজেন্স মানেই এই জিনিসটা নয় যে আমি পালিয়ে গেলাম। ইউ অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট, ইন স্পাইট অফ দ্যাট দেয়ার ওয়াজ এ নেগলিজেন্স, তাই না? চার্জ অফ নেগলিজেন্স, এটা খুব খুব আজকালকার দিনে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন। তাহলে কি দুটো টার্ম রয়েছে, অমিশন আর কমিশন, এই দুটো কথা ভালো করে বুঝে না, এগুলো লিগ্যাল টার্মস। অ্যাক্ট অফ অমিশন, অ্যাক্ট অফ অমিশন আর কমিশন, এটাই। তাহলে অ্যাক্ট অফ অমিশন কি আর অ্যাক্ট অফ কমিশনটা কি? একটা কথা বুঝতেই পারছো, অ্যাক্ট অফ অমিশন ইজ দ্যাট নট ডুইং সামথিং। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্যই এটাই বলে দেয় পেশেন্টকে তুমি ফেলে রেখে দিলে। সাপোজ আমি ছোট্ট কথা বলে দিচ্ছি, এই যে এ রিজনেবলি কম্পিটেন্ট মেডিকেল ম্যান গাইডেড বাই সাচ মেডিকেল নলেজ অ্যান্ড প্র্যাকটিস কারেন্ট অ্যাট দ্যাট টাইম অফ প্লেস উড ডু, মানে একটা অমিশনটা কখন হবে, আমার একটা পেশেন্ট, সাপোজ তোমাকে ছোট্ট একটু এক্সাম্পলস দিচ্ছি, যেটা খুব খুব কমন। একটা রোড ট্রাফিক ইঞ্জুরি এসছে হসপিটালে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালকেই কথা হচ্ছিল তোমাদের এই যাদব স্যারের সঙ্গে কথা হচ্ছিল একটা পেশেন্ট নিয়ে, কিভাবে কিভাবে এটা হয়, একটা অমিশনসে কী হবে। তাহলে একটা রোড ট্রাফিক ইঞ্জুরি একটা পেশেন্ট এসছে, দ্য পেশেন্ট মে বি সিরিয়াস, impending danger may be there, again he may become unconscious or also calm, and they already in the patient is already in the stage of the unconsciousness। এইবার একটা ডাক্তারের ডিউটিটা কি, আমি অমিশনের কথাটা বলছি, আমি তারপরে সেটা এক্সাম্পল না হলে তো এগুলো কখনোই বুঝতে পারবে না, কারণ ইউ আর নট অ্যাট দ্যাট স্টেজ। তাহলে অমিশনটা কী হবে, ইমিডিয়েটলি তোমাদের একটা কথা বলেছিলাম তখন, অ্যাটেন্ডেন্সের মানে নল জল কল, একটা কথা বলেছিলাম না, শুনেছিল তো বোধ হয়। অল সিরিয়াস পেশেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেন্স ইজ নল জল কল, মানে ইউ মাস্ট রিসাসিটেট দ্য পেশেন্ট ফার্স্ট, তারপর ডেফিনিট কেয়ার কী কী হবে না হবে সেটা পরের ব্যাপার। আগে তো পেশেন্টটাকে রিভাইভ করো, যা রেসপিরেশন সার্কুলেশনস অ্যান্ড ব্রেন ফাংশনস না হলেও রেসপিরেশন সার্কুলেশনটা রেস্টোর করতে হবে। তাহলে ওই যে নল জল কল বলে, নল মানে নাকে নল, তাই না? নল নাকে নল, জল, জল মানে সেলাইন, একটা ফ্লুইড দিতে হবে, কল মিনস ক্যাথেটারাইজেশনস। দ্যাট মিনস এই তিনটে জিনিস তোমাকে করতে হবে। অক্সিজেনেশন, অক্সিজেন যা হয় রেসপিরেশন, মানে দ্যাট মিনস অক্সিজেন কেয়ার or respiratory care is the primary importance, তাই না? কারণ বিকজ ডেথ ইজ অলওয়েজ রেসপিরেটরি ডেথ, এটা এই জিনিসটা খুব ভালো করে বোঝো। তাহলে অমিশন, তাহলে তুমি যদি এটা না করো, এটা প্রত্যেকটা রিজনেবল পারসনস, এনি ডক্টরস উড হ্যাভ ডান ইন দ্য জাস্ট নর্মাল দ্য মেডিকেল নলেজ। তুমি তাকে পেশেন্টটাকে ফেলেই রেখে দিলে, এবং এটা বারে বারে হয়েছে, খুব খুব প্যাথেটিক সিনসগুলো হয়েছে, পার্টিকুলারলি ইন দ্য ভেরি বিগ কর্পোরেট হসপিটালস। এগুলো আমরা জানি যে একটা ইয়াং পেশেন্ট 15-25 বছর থেকে 30-40 বছরের পেশেন্ট যদি ঢোকে ওখানে, আবার বলছি ডেলিভারেটলি মারবেই। আর when we get the patients for these things, all the kidneys are removed, this removed, যাকে সেটা সেই জায়গাটা আমি এখন ডিসকাস করছি না। তাহলে কোশ্চেনটা এখানে, তাহলে তোমাকে কী করতে হবে, রিসাসিটেট মানে একটা ইয়াং পেশেন্ট, রোড ট্রাফিক, মোটর বাইক অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্টস বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ইয়াং হয়, প্রত্যেকটা ক্ষেত্রে ইয়াং পেশেন্ট হয়, 25 to 40 মধ্যে এটা হয়। কারণ এর জন্য যতগুলো ঘটনা ঘটেছে হসপিটালগুলোতে, ম্যাসিভ ভাঙচুর হয়েছে, মারপিট হয়েছে, সেগুলো কিন্তু এই একটা জায়গা থেকে। তাহলে ডক্টর মাস্ট নো একটা রোড ট্রাফিক ইঞ্জুরিতে কি হতে পারে, কি হয় রে। মোস্ট অফ দ্য রোড ট্রাফিক ইঞ্জুরি যে ব্লান্ট ট্রমা, তাই না? আর বাকি যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিসেলারেশন ইঞ্জুরিটা আমি পরে আসছি। সিম্পলি একটা জায়গায় ধাক্কা লেগেছে, বাইরে তুমি কিছু বুঝতে পারছো না, পেশেন্ট মে বি আনকনসিয়াস, মে নট আনকনসিয়াস, বাট পেশেন্ট ইজ এ সিরিয়াস স্টেজ। তোমাকে সবসময় বুঝতে হবে দ্যার ইজ মে বি এ পলিট্রমা। আর যদি আনকনসিয়াস হয়, একটা পসিবিলিটি আমি বলে রেখে দিই, আমি স্কিপ করতে না, পলিট্রমা
Patient unconscious does not mean patient is in the head injury. কেন unconscious means maybe in the stage of coma. আর কোমা যার জন্য আমরা দেখেওছি এই জিনিসটা, যেটা নিয়ে ব্যাপক গন্ডগোল হয়েছিল, বিশাল গন্ডগোল হয়েছিল আরজি করে। এই 26 years পেশেন্ট, ন্যাচুরালি 3 years the patient was waiting, unconscious patient was waiting for the CT scans. No doctor attended the patients. আমি এটা বারবার বলি, জিনিসটা বুঝি, no doctors attended the patients. Maximum negligence charge. Actually I did enquiry in all the hospitals, the NRS Medical College, বাঁকুড়া মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, সব জায়গাতেই মেডিকেল, ম্যাক্সিমাম জায়গার একটাই কারণ, নন অ্যাটেন্ডেন্স। এবারে ন্যাচারালি রোড ট্রাফিক ইঞ্জুরি 26 years, কর্পোরেট ইন্টারেস্টটা আমি বলবো না, কারণ এখন এই প্ল্যাটফর্মে বলবো না, পরে হবে। কিন্তু বেশিরভাগ জায়গায় এখানে কি হয়, তোমার কি দরকার, আরে পেশেন্ট আনকনসিয়াস মানে কি, তোমার একটা পেশেন্ট অ্যাটেন্ডেন্স, কালকেই বোধহয় ইন্টারভিউরা, তোর তো ইন্টারভিউ নয়, ইন্টারভিউরে বলেছিলাম হিস্ট্রি লিখিস না, আমরা ক্যাথেটার করেছি, আমরা রাইল স্ট্রিপ করেছি, হিস্ট্রি লিখেছিস কি, বিএসটি কমপ্লিট করেছিস কি, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, অ্যাটেন্ডেন্স। তাহলে একটা রোড ট্রাফিক ইঞ্জুরির কি বললাম, পলিট্রমা, ব্লান্ট ট্রমা কিছু নেই, কিন্তু দেয়ার মে বি মাল্টিপল অর্গান রাপচার, chest trauma, which is the pneumothorax, all these things may happen, যেটা বাইরে থেকে বোঝা যাবে না। এবং পেশেন্ট আনকনসিয়াস, সার্কুলেটরি কোল্যাপস। তাহলে তোমার একটা ডাক্তার যে অ্যাটেন্ড করবে, আরে মিনিমাম বাবা দেখো না, পালসটা তো দেখবে, একবার হাতে পালসটা হাতে দিয়ে দেখবে না, তখনই তো বুঝতে পারতে যে জিনিসটা এই যে পেশেন্ট ইজ দ্য কোল্যাপস স্টেজ। তাকে ফেলে রেখে দিয়েছে হেড ইঞ্জুরি বলে। আলটিমেটলি ইট ওয়াজ ফাউন্ড, একটা শুধু ইনসিডেন্ট বলছি, it was found patient did not have any head injury, there is a abdomen is full of blood, spleen rupture, very simple things. He very easily he could have been saved, immediate তাকে যদি করা হতো, ওই 3 ঘন্টা ফেলে না রেখে সার্কুলারি কোলাপস, তাকে যদি এক্সপ্লোর হবে, পেশেন্ট বেঁচে যেত। লস অফ এ চাইল্ড, লস অফ এ পার্সনস অফ দিস অ্যাট দিস এজ, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু এনি অফ দ্য ফ্যামিলি। তোমাদের বাড়িতে হলো না, তুই অ্যাকসেপ্ট করবে না, তো ন্যাচুরালি হয়নি। তো এই জিনিসটা বুঝতে হবে, তাহলে এটা সিরিয়াস নেগলিজেন্স চার্জ, সিরিয়াস নেগলিজেন্স চার্জ। তোমরা তাকে জানোই না কি করতে হবে, ল্যাক অফ এর নলেজ অ্যান্ড কেয়ার, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। জিনিসটা এই যে দ্যাট ইজ অ্যাক্ট অফ অমিশন, not doing something what you should have done at that situation, that is act of omission. ভালো করে বুঝে নে বাবা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ডাক্তারের ব্যাপারটা এমন কিছু নয়, বিশাল স্কিলফুল হতে হবে, বিশাল নলেজেবল হতে হবে, এত মোটামোটা হ্যারিসন মুখস্থ করতে হবে, এরকম কোনো কথা নেই। অ্যাপ্লিকেশনস অফ দ্য কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোল লাইফ ডাক্তারিতে এটা জিনিস মনে রাখবে, অ্যাপ্লিকেশন অফ দ্য কমন সেন্স, এই সিচুয়েশনে কী করতে হবে, এবং সেটাই বলা হচ্ছে অ্যাক্ট অফ। নল জল কলের থিওরিটা কিন্তু সবসময় মনে রাখবে। রিসাসিটেশন অফ এ সিরিয়াস পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট আনকনসিয়াস মিনস এতগুলো ক্ষেত্রে হতে পারে। তুই ধরে নিচ্ছে রোড ট্রাফিক ইঞ্জুরি, বলছি তাকে রাস্তার একদম আরজিকরের সামনেই হয়েছিল, রাস্তার উপরে বেলগুড়িয়াতের উপরে, তখন নিয়ে এসছি, তো ন্যাচুরালি তাকে তো খুব ভালোভাবে বাঁচিয়ে দেওয়া যেত, সঙ্গে সঙ্গে ইন্টারভেনশন করলে বাঁচিয়ে দেওয়া যেত। আলট্রাসাউন্ড করো না করো, একটা পেশেন্টের পালসে হাত দিলে তো দেখতে পেতে যে পেশেন্ট ইজ এ কোলাপস। হেড ইঞ্জুরিতে পালস কখনো অ্যাবসেন্ট হয় না, আর বাউন্ডিং পালস হয়। তো ন্যাচুরালি সেখানে যে কেউ দেখলেই বুঝতে পারবে, তাহলে এটা সিরিয়াস নেই। একটা মেডিকেল কলেজে লট অফ স্পেশালিস্ট ডক্টরস আর দেয়ার, দরকার নেই আমার জুনিয়র ডক্টরস আছে, ভাইটালসগুলো দেখবি না। সেটাই আমি ইন্টার্নদের বলেছিলাম যে একটা বিএসটিতে কী কী লিখতে হয়, কী কী এক্সামিনেশন করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল থিংস। তারপর কখন দেখবে পরের কথা, আগে পেশেন্টটাকে বাঁচাও, আগে পেশেন্টটাকে সেভ করো। তারপর বলেছে অ্যাক্ট অফ কমিশন। এইবার এটা একটা জিনিস, এটার অনেক প্রমাণ আছে। অ্যাক্ট অফ অমিশন কিছু কিছু জিনিস দেয়। অ্যাক্ট অফ কমিশনটা কি, ডুইং সামথিং হোয়াট, তাই না? তো ডুইং সামথিং, সাম ইন্টারভেনশনস, সাম মেডিসিনস or some injections you have given what is not appropriate or not applicable at that time and for that stage. That is commission. That proves purely you are lacking knowledge and skill. তো এই যে অ্যাক্ট অফ অমিশনস একটা নেগলিজেন্স চার্জের হলে, এই শুধু কথাগুলো মনে রাখো, ফিউচার লাইফে লাগবে হয়তো খুব বেশি। তখন এখন আরেকটু যখন বেশি বেশি প্র্যাকটিস শুরু হবে, পার্টিকুলার ইন্টার্নশিপ হাউস টার্নশিপে, তখন জিনিসগুলো আরেকটু বেশি বুঝতে পারবে। এখন এটাকে খুব ভালো করে মনে রাখো। তো ন্যাচারালি আমি খুব ছোট্ট করে চলে এসেছি, আমি আর ওটাকে আলাদা করি না। তো ন্যাচারালি দুটো চার্জ আছে, সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স।
তো এটা খুব কমন, এটা কোশ্চেন হিসেবে পড়ে, ডিফারেন্স বিটুইন সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স। এটাকে আমি জাস্ট টেবিল ফর্মে দিয়েছি, এটা বোধহয় সব বইতেই পাবে, যে কোনো টেক্সট বইতে পাবে। এটা আমি আমার গাইড বুক এটা দিইনি, কারণ এটা একটু অন্য থিওরি কোশ্চেন্সের বলে। তো ন্যাচারালি এখানে কাকে সিভিল নেগলিজেন্স, কাকে ক্রিমিনাল নেগলিজেন্স বলছে, ডিফারেন্স ইজ ভেরি ন্যারো। ক্রিমিনাল নেগলিজেন্স অ্যামাউন্টিং, আবারও বলছি এই জায়গাটায় শুধুমাত্র অমিশন নয়, কমিশনসও আছে। ক্রিমিনাল নেগলিজেন্স সেই স্টেজে যেতে হবে ওয়ান্টন নেগলিজেন্স ল্যাকিং অর উইলফুল নেগলিজেন্স। আমি ইচ্ছে করেই, এটা আমার করা দরকার ছিল, করা উচিত ছিল আমার করা, আমি করিনি। দ্যাট ইজ দিস থিংস উইচ নট দিস থিং ল্যাক অফ নলেজ অ্যান্ড স্কিল। সেই জায়গাটা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি করলাম। তার ভেরি ইম্পর্টেন্ট নিশ্চয়ই যেটা কোনো মতেই করা ছিল, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাম্পুটেশনস অফ দ্য রং লিম্ব। ছোট্ট কথা। আবার এই জায়গাটার সঙ্গে যে পার্টিকুলারলি টুথ অ্যান্ড আইজ, আবার বলেছিলাম তোদের যখন বলা হয়েছিল এক্স রে পড়েছিলাম, এক্স রেতে আমি শুধু একটা বলছি, এক্স রে প্লেটের ওপরে আবারও বলছি, আমাদের কথাটা চালু ছিল বাপের নাম ভুলে যাবে কিন্তু সাইড লিখতে ভুলবে না। তোমাদের বলেছিলাম না এক্স রে সাইড চিনবে কী করে? এখন ভালো করে মনে রাখো, এক্স রে যখন এক্সামিনেশন করবে সাইড, হুইচ এলবো ইট ইজ, হুইচ রাইট সাইড আর লেফট সাইড, এটা আর কোনোভাবেই নয়, ওটা এক্স রেতে লেখা থাকবে। এক্স রের সাইড ডিটারমিনেশন কোনোভাবেই সম্ভব নয় এক্স রে দেখে। ওই ঘুরিয়ে ফিরিয়ে উল্টো নিচে করে যেটা তোমরা করার চেষ্টা করো, সেটা কখনোই সম্ভব নয়। একমাত্র এক্স রেতে সাইড বোঝা যাবে রাইট লিম আর লেফট লিম। কি করে বোঝা যাবে? একমাত্র এক্স রেতে লেখা আছে কি না, রাইট অর লেফট। বুঝতে পেরেছ? আর অর এল, এটা থাকতেই হবে। এটা যদি না থাকে, রেডিওলজিস্ট যে টেকনিশিয়ানস হ্যাভ ডান এ সিরিয়াস মিস্টেক্স। কারণ একটা জায়গায় ধরো একটা ফ্র্যাকচার নিয়ে এসছে, এটা হ্যান্ড নিয়েছে, এই রোড ট্রাফিকের কথাই ধরে নেব। রোড ট্রাফিকের মধ্যে একটা হাত ফ্র্যাকচার হয়েছে, রাইট হ্যান্ড অর রাইট লিম। আমি যখন অপারেশনে যাব, অ্যাম্পুটেশনস মে বি নিডেড, দ্যাট ইজ ভেরি সিরিয়াস ক্রাশ ইঞ্জুরি, ক্রাশ কন্টামিনেটেড ইঞ্জুরি। রোড ট্রাফিক ইঞ্জুরি যেটা হয়, গাড়ির পুরো ধুলো কাদা মাখা হয়ে যায়, সেখানে আর তাকে সে রাখা যায় না, অ্যাম্পুট করতে হয়। এটা তুমি যদি সাইড না দাও, যখন আসবে সব ব্যান্ডেজ বাঁধা, দুটো হাতে ইঞ্জুরি আছে, ব্যান্ডেজ বাঁধা, সার্জন কি করবে? ডান হাত কাটতে গিয়ে বাঁ হাত কেটে ফেলবে। ঠিক অপারেশনস অফ দ্য রং আই, তা রাইট আই হবে ক্যাটারাক্ট অপারেশনস বা কোনো ড্যামেজের অপারেশন সে করে ফেললো লেফট, তাই না? এইগুলোকে বলা হচ্ছে ক্রিমিনাল নেগলিজেন্স। এগুলোকে বলবে ক্রিমিনাল নেগলিজেন্স। কোনো মার্সি নেই। এর পানিশমেন্ট ফাইন তো হবেই, ইমপ্রিজনমেন্ট, বিকজ ইট ভায়োলেশনস অফ দ্য অ্যাক্ট। এটা পরিষ্কার। এইসব জায়গায় সিভিল নেগলিজেন্সের কী হবে, দ্যাট গো টু দ্য কোর্ট, ডেফিনেটলি দুটোই সিভিল নেগলিজেন্স। এটা কিন্তু আমাদের মেডিকেল কাউন্সিলের করার এখতিয়ার নেই, ইট উইল গো টু দ্য কোর্ট। যদি সিভিল হয়ে থাকে, দুটোই করে, ন্যাচারালি মেডিকেল কাউন্সিলসও করে, ডক্টর এটা করার জন্য, রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়ার জন্য। আর না হলে কোর্টে যায়, তার কতটা ড্যামেজ হয়েছে, কতটা ফাইন হবে, কতটা কম্পেনসেশন হবে সেটা। আর আরও সিরিয়াস হলে ইমপ্রিজনমেন্টস ফর 3 to 7 years অফ জেল। তো এটা আগে ছিল 304A, এখন সেটা চেঞ্জ হয়েছে। সুতরাং এই দুটো জিনিস বুঝে রাখো, বাকি এগুলো দেখে নাও। আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট থিং বললাম, সিভিল আর ক্রিমিনাল নেগলিজেন্স কী হবে এবং কাকে বলে, তাই না? কি হবে, কাকে বলে। তো একটা জিনিস দেখে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে এই যে একটা জিনিস বলেছে না, দেখ একটা জিনিস টু বি ট্রাইড বাই সিভিল কোর্ট, এই যে কথাটা আছে সিভিল কোর্ট, তোরা তোমরা এই দেখ এই জায়গাটা, হ্যাঁ, এই যে 5 নম্বর পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো খুব একটা আমি জোর দিচ্ছি না, কোন কোর্টে হবে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট। এখন আমি ডিফারেন্স কয়েকটা বলিনি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু ম্যাক্সিমাম সিভিল নেগলিজেন্সের জন্য হয় কম্পেনসেশন, ড্যামারেজ, আর ক্রিমিনাল নেগলিজেন্স বোথ। তার মধ্যে ইমপ্রিজনমেন্টস অর জেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার একটু পুরনো স্লাইড বোধ হয়, ন্যাচারালি 304 আইপিসিটা, এটা বিএনএস হয়েছে। তো বিএনএসে দেখবি 304A, আগে ছিল 304A। এখানে ড্রাইভার আর ডক্টরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম। যদিও এই জায়গাটায় অনেক কন্ট্রোভার্সিয়ালস ব্যাপার আছে সিপিআইটা করার জন্য। তো এইখানে যে হু এভার কজেস দিস থিং, এটা এখন বিএনএস হয়ে গেছে। আচ্ছা,
সিভিল ম্যাল প্র্যাকটিসের এগুলো খুব একটা বেশি বলছি না, আমি চটপট চলে যাচ্ছি। অ্যারাইজেশন টু ইনস্টিটিউট কথা কখন হবে, চার্জটা কখন হবে, যদি কিছু মনে হয়ে থাকে 2 বছরের মধ্যে তার কমপ্লেনটা লজ করতে হবে, সেটা সিপিএতেও যেতে পারে, কোর্টেও যেতে পারে। তারপর আরেকটা হচ্ছে রেস ইন্ডিকাটা, এটা সিস্টেম আছে, এগুলো খুব বেশি। রেস ইন্ডিকাটা, রেস জুডিকাটা, দুটো কথা আছে। এটা ধরেছি জুডিকাটা মিনস একবার একটা কোর্টে ট্রায়াল হয়ে গেলে সেটা যদি পানিশমেন্ট হয়ে যায়, ন্যাচারালি সেটাকে আর নেক্সট স্টেজে দেওয়া যায় না। আর রেস নিয়ে আমি খুব বলে দিচ্ছি যারা একটু অ্যাডভান্স দিতে হবে। আর রেস ইন্ডিকাটা তোমার 2 ইয়ার্সের মধ্যে তোমার কমপ্লেন করার কথা ছিল, যে এনি নেগলিজেন্স, ইফ ইউ সাসপেক্ট অর ইফ ইউ থিঙ্ক নেগলিজেন্স, 2 ইয়ার্সের মধ্যে যদি না করো, দ্যাট হ্যাজ টু বি কমপ্লেন অলরেডি ক্যান্সেলড, দ্যাট উইল নট টেক এনি অ্যাকশনস এগেনস্ট দিস কমপ্লেন, বিকজ ইন্ডিকাটা তোমার করার কথা ছিল 2 বছরের আগে, টাইম একটা ছিল, টাইম ফ্রেম, সেটা তুমি এক্সিড করে গেছো। তাহলে ইন্ডিকাটা, আর একটা কথা গিয়েছে জুডিকাটা, হ্যাঁ, কেটা দিয়ে জুডিকাটা। আচ্ছা, তারপরে হয়েছে যে লায়াবিলিটি কথা ছাড়ো, তাহলে আমি চলে আসি। তো ন্যাচারালি এই যে জিনিসটা আছে, আমি কি বলি, ডাইরেক্ট ডেরিলেকশনস অফ দ্য, এই যে তুমি বলেছিলে না, ডিউটি কজিং ড্যামেজ অর ডেথ অফ এ পারসনস, তাহলে ন্যাচারালি এটা নেগলিজেন্স কিনা সেটা প্রুভ করতে গেলে ওই 3টে পয়েন্টে বলতে হবে কোনো ল্যাকুনি, কোনো ডেফিসিটস আছে নাকি। এই যে ডিউটি ডেরিলেকশনস, নিচে একদম নিচের দিকে দেখো, ডিউটি, এই 4টে পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম মুখে ওইটা কথা হয়েছে, ডিউটি, ডেরিলেকশনস, ডাইরেক্ট কজেশনস, ড্যামেজ। সো ন্যাচারালি যখনই নেগলিজেন্স চার্জ আসবে, all court or councils try to prove in favor of all these things whether there is a duty, lacking duties, derelictions আছে নাকি, এবং ড্যামেজ, হোয়াট অ্যামাউন্ট অফ দ্য ড্যামেজ, আমি সেটাই বলছি, কারণ কম্পিটিশনের জন্য ড্যামেজটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দি থিংস, ড্যামেজ অর এই দ্য পার্সনস, তবেই সেটা হবে সিভিল নেগলিজেন্স। কারণ আমি কি করব, এনি কেসেস অফ দিস থিং আমি তাকে কম্পেনসেট করব, কম্পেনসেটটা কতটা করব, that has to be decided by the amount of the disease, damage or severity of the damage. পেশেন্টটা বেঁচে গেল, সাবজেক্ট বেঁচে গেল, সে তখন তার ডেথের কোশ্চেনটা আসে না। কিন্তু সিভিল নেগলিজেন্সে ড্যামেজ আর কম্পেনসেশন, ডেথ হয়ে গেল তো চলে গেল দিকটাতে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো আছে, তা এই পরপর করতে হবে। সে আবার ডিফেন্স সাইডে সবসময় বলছে না, দেয়ার ইজ নো ল্যাকিং ডিউটি, দ্যার ইজ নো, এইসব জিনিসগুলো আছে। থেরাপিউটিক ইন্টেন্স, আমি এটা করেছিলাম এই করার জন্য, এইগুলো খুব ডিফেন্স, একটু ক্রিটিক্যাল পয়েন্টস, আই উইল নট ডিসকাস অল দিস থিং। তো আচ্ছা, ডাইরেক্ট কজেশন মানে আমার এই ইঞ্জুরিটা, দ্যাট ইজ দ্য থিংস, মাই অ্যাকশন ইজ অনলি দ্য রিজনস ফর দ্য ড্যামেজ। এই ডাইরেক্ট কজেশনটার কথাটা মানেটা কি বলতো, এই ডাইরেক্ট কজেশন কথাটার মধ্যে যে ইয়েস, when the doctors will be liable for these things, কখন, যখন my doctor's action is only responsible for the damage and to the patient, তখনই। অনেকগুলো হয়ে গেছে, কেউ একটা মেডিসিন খেয়ে এসছে, কেউ একটা ইঞ্জেকশন নিয়ে এসছে, বাইরে থেকে এসছে, তারপর মেডিকেল ডক্টর ট্রিটমেন্ট করেছে, তারপর এটা হয়ে গেল, তখন কিন্তু ডেফিনিট ইন্টারভেনশন সে প্রুভ করার ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমার কাছেই এসছে, একদম নিয়ে এসছে, ন্যাচারালি আফটার দ্যাট অ্যাকচুয়ালি ইফ এনিথিং হ্যাপেন্স, দ্য ড্যামেজ অর ডেথ অফ দি পার্সন, তখন ন্যাচারালি তখন আর কোনো ভাগাভাগি হবে না। সেই জায়গাটা কিন্তু এটা কথা হচ্ছে, এই ডাইরেক্ট পজিশনটা সেখানে এসছে, মাই অ্যাকশনস অর ডক্টর অ্যাকশনস ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য ড্যামেজ অর ডেথ, দেন তখন কিন্তু কোয়েশ্চেন্সটা আসবে। ক্রিমিনাল ম্যাল প্র্যাকটিস অলরেডি তোমরা ওখানে দেখে নিয়েছো, এটা সেটা আছে, সেটা আমি আরও বলছি না। এবারে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে কী কী আছে, ছোট ছোট বলে যাচ্ছি, কারণ এটা আমি খুব বেশি এটা এলাবোরেট ডিসকাশন করতে চাই না, কারণ এখন তোমাদের সেই বোঝাবো। আটার নেগলিজেন্স, গ্রস কেয়ারলেসনেস, প্রোফাউন্ড ল্যাক অফ স্কিল অ্যান্ড কেয়ার, মানে সব কিছু একটু গ্রস ইন নেচার। সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স কখন হবে সেটা, ক্রিমিনাল নেগলিজেন্সে তার মধ্যে দুটো এক্সাম্পল দিলাম। প্রথম কথা কিছু যে রং অ্যাম্পুটেশনস, রং অপারেশন অন দ্য রং সাইডস, তাই না? আবার তার মধ্যে আরেকটা ক্রিমিনাল নেগলিজেন্স, যেটা খুব বেশি হয় রোড ট্রাফিক ইঞ্জুরিতে কেসে। রোড ট্রাফিক ইঞ্জুরি কেসেস অলওয়েজ দ্য wounds are contaminated, lacerated, contaminated, generally crash injury. In that cases the chances of the tetanus and gas gangrene is always very high. So naturally priority আমাদের তখন ছিল, অ্যাকচুয়ালি I did my house surgery orthopedics, the priority ছিল হচ্ছে ন্যাচারালি কি পেশেন্টের জন্য গ্যাস গ্যাংগ্রিন অ্যান্ড টিটানাসটা না হয়, এই জন্য এটিএস, এজিএস অ্যান্ড টিটানাস টক্সিন 3টে একসঙ্গেই দেওয়া হতো।
তার কারণ হচ্ছে জানেন, কারণ রোড ট্রাফিক ইঞ্জুরির এটা হচ্ছে সব থেকে মেজর রিস্ক হচ্ছে এটাই, বিকজ গ্রসলি ল্যাসারেটেড কন্টামিনেটেড ইঞ্জুরি হুইচ উড হ্যাভ লেড টু দ্য সিরিয়াস টিটেনাস গ্যাস গ্যাংগ্রিন, দুটো জায়গা, যার জন্য একদম নট অনলি দ্য টক্সয়েড বাট অলসো এটিএস। জানিস ডিফারেন্সে জানিস? হোয়াট ইজ এ টক্সয়েড অ্যান্ড সিরাম, এটিএস অ্যান্ড টিটেনাস টক্সয়েড? তো এখন তো এই বোধহয় তো কমিউনিটি ক্লাস হয়ে গেল। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেই নেগলিজেন্স চার্জটা আসে। জানিস কি এটিএস টক্সয়েড আর এটিএস এর মধ্যে তফাৎ কি? অ্যান্টি টিটেনাস সিরাম আর টিটেনাস টক্সয়েড, জানিস তফাৎটা? ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আরে টিটেনাস টক্সয়েড কেন একসঙ্গে দিই আমরা? টিটেনাস টক্সয়েড এটিএস, ATS is serum, directly immediate actions that neutralizes all these things. And toxoid takes time, about 7 days times. And that is the thing important, but it's very important. সেই জন্য ইমিডিয়েট করার জন্য যেটা হয়েছে, বিশেষ গ্রসলি কন্টামিনেটেড রোড ট্রাফিক ইঞ্জুরি, তাই জন্য AGS এর কথা তো বলেই দিলাম। AGS এর টক্সয়েড হয় না, কিন্তু টিটেনাসের এই দুটো জিনিস হয়, টক্সয়েডে হয়, এটিএসও হয়। এটা বলে একসঙ্গে কিন্তু দিতে হয় এই একটা জায়গায়। এই যে পিরিয়ডটা মাঝখানের যে পিরিয়ডটা 7 days, টিটেনাস টক্সয়েড টেক্স অ্যাকশনস অনলি আফটার 7 days পিরিয়ড। তাহলে 7 দিন পেশেন্টটাকে বাঁচাবে কী করে? তখনই দিতে হয় সেরাম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব কিন্তু কমিউনিটি মেডিসিন। দিস নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়েন দ্য পেশেন্টস টেক কেয়ার, এবং সিরিয়াস পেশেন্ট, কারণ ওই জায়গাটাতে নেগলিজেন্সটা আসছে। তুমি রোড ট্রাফিক ইঞ্জুরি পেশেন্টকে ট্রিটমেন্ট করলে এগুলো দাওই নি। That is negligence. That is res ipsa loquitur. আমি পরে আসছি। That is res ipsa loquitur. That does not need any type of witness or any other evidence. Immediately proved, doctor is negligent. Doctor was negligent and is responsible for the death of the patient. আর কোনো দরকার নেই, কারণ এগুলো তোমার দিতেই হবে। ইটস এ কম্পালসারি ডিউটি অফ দ্য ডক্টরস, কিন্তু তুমি করোনি, আর কিছু এভিডেন্সের দরকার নেই। তুমি যে নেগলিজেন্স সেটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বলার জন্য এগুলো একটু জাস্ট বলে নিচ্ছি ডিফেন্স অফ এ ডক্টর, কারণ এগুলো এখন একটু তোমাদের একটু আর্লি স্টেজে, কারণ এগুলো আবারও বলছি এগুলো পরের স্টেজে, এগুলো একটু তারপরে আছে। দেখে তো কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা আবার, হোয়াট ইজ কন্ট্রিবিউটরি নেগলিজেন্স? কথাটা মানেটাই লিটারেলি মিনিংটা বুঝতে পেরেছো? কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। নেগলিজেন্স হয়েছে, কার নেগলিজেন্স? ডক্টরের নেগলিজেন্স। নেগলিজেন্স অফ এ ডক্টর। তাহলে কন্ট্রিবিউটরি কথাটার মানেটা কি? Yes, that negligence, the amount, the severity of the negligence was contributory with the negligence of the others, that is of the patient. কথাটা বুঝতে পেরেছো? এই জায়গাটা যে বেস্ট ডিফেন্স ফর দ্য ডক্টরস, ইফ দে রিয়েলি স্ট্যান্ড ইন দ্য কোর্ট অ্যান্ড ক্যান প্রুভ দ্যাট দেয়ার ইজ এ চান্স অফ দ্য, তার জন্য কিন্তু চলে যাচ্ছে না। ডক্টরসের নেগলিজেন্স আছেই, কিন্তু ততটা সিরিয়াস ছিল না, কিন্তু কন্ট্রিবিউটরি হওয়ার জন্য দ্যাট পেশেন্ট দ্যাট বিকাম সিরিয়াস। আমি ছোট্ট একটু এক্সাম্পল না, এরা খুব তোমাদের এখন হয় না এইসব জিনিস। তো একটা জিনিস পরিষ্কার, এই যে তোমাকে বললাম, তাকে একটা মেডিসিনস খেতে বলা হয়েছে, 2 বার খেতে বলা হয়েছে। তাই কোনো মেডিসিনস এক্সটার্নাল অ্যাপ্লিকেশনস অনলি বলা হয়েছে, তাই না? এটা একটা খুব খুব কমন হয় বেরোচ্ছে যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনস দিতে বলা হয়েছে, সে তাড়াতাড়ি সারবে বলে সে মাখছেও আর খাচ্ছেও, দুটো জিনিস বললাম। এটা খুব 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 কমন, এবং সেখানেই বলছে ডাক্তার কী করবে, সেখানেই আছে বলছে লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন। কতগুলো টার্ম আছে, আমি খুব বেশি ইলাবোরেট করবো না, তো বলছি যে লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন। তাহলে সেটা তাহলে কী হবে? ইট ইজ নট এ নেগলিজেন্স। কথা বলছি যে নেগলিজেন্স কখন হবে? এই জায়গাটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কী? এটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। সাপোজ একটা জায়গায় সে তার খাওয়ার কথা নয় তো, তাই না, সে নিজে খেয়েছে, কিন্তু কথাটা হচ্ছে এই জায়গাটাতে পরিষ্কার কথা, নাও দ্য পেশেন্ট কামস টু দ্য ডক্টর। কেউ বুঝতে পেরেছে, মা বাচ্চার জন্য ওষুধ নিয়ে গেছে, বেশিরভাগই বাচ্চাকে না খাইয়ে মা নিজে খেয়ে নেয়, যে বাচ্চার কষ্ট। এটা এগুলো খুব সোশ্যাল লাইফে এগুলো খুব দেখবে, জিনিসটা খেয়েছে, সেখানে তুমি কী করবে? এবারে ন্যাচারালি পেশেন্ট এসছে এরকম জায়গায়, তাকে লাগানোর কথা, সে লাগিয়েছে, খেয়েও ফেলেছে। তার মধ্যে পার্টিকুলারলি আমরা যেটা এক্সাম্পল দিলাম সালফার অয়েনমেন্ট, তোমরা তো এখন করোই না এগুলো, সালফার অয়েনমেন্টস পার্টিকুলার এসকেবিসির জন্য অয়েনমেন্ট প্রিপারেশনস আমাদের করতে হতো। পার্টিকুলারলি যেগুলো প্রোপাইটারি, এখন তো সবই প্রোপাইটারি হয়েছে, আমাদের কিছু কিছু জায়গায় এমালসানস, অয়েনমেন্ট, সেটা জিনিসগুলো আমাদের ল্যাবে প্রিপেয়ার করতে হতো। তো এই জিনিসটা ইট ইস ফর দ্য স্কেবিস, অয়েনমেন্ট ফর দ্য স্কেবিস অ্যান্ড এভরিথিং। তো এবারে ডাক্তারের কাছে এসে বললো, ডাক্তারবাবু ও তো খেয়ে নিয়েছে এতটা। ন্যাচারালি কী হচ্ছে, তার জন্য কী কী ড্যামেজ হবে ডাক্তারের কিন্তু জানা দরকার।
ইন স্পাইট অফ ইনফরমেশন দ্যাট অ্যাকচুয়ালি ডক্টরকে দিয়েছে, ডক্টর পরিষ্কার ইগনোর ইট। না না কিছু হবে না, ঠিক আছে, কারণ তোমাকে খেতে বুকে টোকে ছেড়ে দিল। এই দিস ইজ নট ন্যাচুরালি। তারপরে যদি কোনো ড্যামেজ হয়, ডক্টর ইজ রেসপন্সিবল ফর কন্ডাক্ট। এটা কিন্তু সে নেগলিজেন্সটা যেটা হয়েছে, তার নেগলিজেন্সটা হয়েছে, ডাক্তারের নেগলিজেন্স হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চন ইজ লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন। এর নাম আছে লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন। হয়তো বলবো ডাক্তারের সুযোগ ছিল কিন্তু তার কাছে পেশেন্টটাকে বাঁচানোর বা পেশেন্টটাকে সেভ করার, ডক্টর সেটা করেনি। তো ন্যাচুরালি তখন ডক্টর উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। এইগুলো হয়েছে। এই যে লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন বলে একটা কথা লেখা আছে, দেখ ভালো করে দেখে নে, ডক্ট্রিনস নলেজ অফ পার্টিকুলার সাবজেক্ট। লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন এখানেই বলা ছিল সে নেগলিজেন্সটা হয়েছে, রিস্ক হয়েছে, পেশেন্ট ইজ সাফারিং, ডক্টর ওয়াজ ইনফর্মড ইন টাইমস। ডাক্তার বলেছে ধরুন আমার এখন সময় নেই, আমি রাতের দিকে আমার অ্যাভেলেবিলিটি হবো, এইসব ক্ষেত্রে কিন্তু ডক্টর বিকাম রেসপন্সিবল। পরিষ্কার কথা, ওয়ান্স ইউ অ্যাটেন্ডেড দ্য পেশেন্টস, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ডেভেলপ, ইট ইজ দ্য ডক্টরস রেসপন্সিবিলিটি টু সেভ অ্যান্ড এভরিথিং ফ্রম দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। সো ন্যাচুরালি এটা নিয়ে আর কোনো আর্গুমেন্ট চলবে না, আর কোনো জোরে অ্যাভয়েডেবল। আর এর আরেকটা হচ্ছে অ্যাভয়েডেবল কনসিকুয়েন্স। এগুলো শুধু না মনে রাখো যারা আছে, তাই খুব বেশি আমরা দিই না এগুলো, কারণ এগুলো খুব ক্রিটিক্যাল টার্মস। তো নন ফিট ইঞ্জুরি এটা আমি তোমাকে বলবো না। ভিকারিয়াস লায়াবিলিটি, এটা খুব ভালো করে শোন। মিসকনসেপশন, ভিকারিয়াস লায়াবিলিটি, অ্যানাদার নেম ইজ রেসপন্ডেন্ট সুপিরিয়র। ভিকারিয়াস লায়াবিলিটি এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব চালু। দ্যাট মিনস লেট দ্য মাস্টার আনসার। এটা ডক্টরদের ক্ষেত্রে খুব খাটে। কীরকম? একটা হসপিটাল বা হেলথ সেন্টারে এ মেডিকেল অফিসার ইন চার্জ ইজ রেসপন্সিবল ফর অল দিস থিংস ইন দ্য হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য হেলথ সেন্টার। দ্যাট ইজ কল্ড দিস ডক্টর ইজ responsible for negligence of their subordinates, respondent superior or vicarious liability। আরও অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে বলে যে অপারেশনের সময় যেটা হচ্ছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোতে আছে, এটা সিভিল লায়াবিলিটি। তাহলে ন্যাচারালি ভিকারিয়াস লায়াবিলিটি অর রেসপন্ডেন্ট সুপিরিয়র, এটা আর একটা নাম আছে। এগুলো বলতে ভালো করে নোট করে রাখো। এটা ভেরি ভেরি কমন কোয়েশ্চেন্স, বেশি শর্ট নোটস, কারণ এটা তোমরা সেই স্টেজে এসে গেছো, কারণ তোমাদের লাস্ট এটা এক্সাম, লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশনে এতে আছে, সুতরাং এটা শর্ট নোট আসবে, ধরে নিয়েছে ওরা সেইভাবে করবে। তাহলে রেসপন্ডেন্ট সুপিরিয়র কি, ভিকারিয়াস লায়াবিলিটিটা কি, এবং এর সঙ্গে ন্যাচারালি ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ রিলেটেড টু দ্য নেগলিজেন্স চার্জ। বাট ভিকারিয়াস লায়াবিলিটি লেট দ্য মাস্টার আনসার্স, মানে তোমার যদি কিছু হয়ে থাকে, তোমার সাবঅর্ডিনেট যদি ধরো নার্সিং স্টাফস অর কম্পাউন্ডার অর ফার্মাসিস্ট actually done some mistakes or some things, but you will be responsible for that. Doctors is responsible for that, any operations, এবং যার জন্যই পরে কথাটা বলেছে লাস্ট ক্লিয়ার চান্স ডক্ট্রিন। সুতরাং এটা কিন্তু ইউ ক্যানট, বিকজ ইউ আর ইন চার্জ, ইউ আর দ্য সুপিরিয়ার্স। এটা সব জায়গায় অ্যাপ্লিকেশন হয় না, কিন্তু এই মেডিকেল নেগলিজেন্সে এই কথাটা এটাই, এই যে কথাটা হচ্ছে ভিকারিয়াস লায়াবিলিটি আর রেসপন্ডেন্ট সুপিরিয়র, খুব কমন। কারণ তোমাদের এমসিকিউতে যখন আসবে ভিকারিয়াস লায়াবিলিটি নাও দিতে পারে, দেবে হচ্ছে রেসপন্ডেন্ট সুপিরিয়র মিনস 1 2 3 4 5, তাই না এই জিনিসগুলো। সুতরাং এইগুলো টেকনিক্যাল টার্মস ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রেখো, এবং এগুলো খুব এটা আছে। এই ভিকারিয়াস লায়াবিলিটি আমি একটু ভালো শুনে রেখেছি। বরোড সার্ভেন্ট ডক্ট্রিন বলে একটা কথা আছে। আজকালকার দিনে সব জায়গায় একজন সার্জেন ঘুরে ঘুরে 5টা হসপিটালে অপারেশন করে। এইরকম নয় যে একটা শুধু সে মেডিকেল কলেজেই আর অ্যাপয়েন্টমেন্ট আছে মেডিকেল কলেজে আছে, এই নার্সিংহোমে করে গেল, এখান থেকে গিয়ে আরেকটা নার্সিংহোমে জ্যাম করে করলো। তো সার্জেনকে অপারেশনের জন্য সে সবসময় তার টিম নিয়ে ঘুরবে? করে না তো, সে ওখানকার টিম নিয়েই অপারেশনটা করবে ফর দ্যাট পিরিয়ড। এইটাকে ধরে নাও, ধরো একটা এটা হচ্ছে তোমার কি বলে কোলেসিস্টেক্টমি অপারেশন হচ্ছে ফ্রম দিস হসপিটাল, দ্য ডক্টর সে শুধু ওটাই করে, ধরো যে কোনো হসপিটালে ভালো করে ওটা, তো এখানে করে আর একটা হসপিটাল সে গেল, সেখানে করলো। তাহলে ফর দ্য পিরিয়ড সে ওই হসপিটালের টিমটা কিন্তু ওই অপারেশনের সময়ের জন্যই কিন্তু ইউটিলাইজ করছে। He is not these things always, the doctor is actually moving with the teams and instruments, all the apparatus. For that times, এই পিরিয়ডটাকে বলা হয় he borrowed all the teams from the hospital. সে স্টাফ তারা নয়। সাপোজ আমি একটা নামই করে দিই, সবাই জানো বলে, সাপোজ একটা বেলভিউ হসপিটাল, সাপোজ একটা অ্যাপোলো হসপিটাল। তো ন্যাচারালি সে সেখানে গিয়ে করছে, তাহলে ওই ডক্টর, এইগুলো নার্স, কম্পাউন্ডার্স, হেল্পার্স, হেল্পিং বয়, অ্যানাস্থেটিক্স, এভরিথিং দে সেট আপ, কর্পোরেট সেট আপ।
পরে ওটার একটা প্রোডাক্ট লায়াবিলিটি বলে পরে একটা গল্প আছে। কিন্তু এই জায়গাটা তুমি ভালো দেখো, বরোড সার্ভেন্ট ডক্ট্রিন, তাহলে ডক্টর এইবারে ওইখানে গিয়ে ঘন হলো কোনো একটি নার্সিং স্টাফ সে করার সময় অক্সিজেনের এটা খুললো না, অ্যানাস্থেটিস্ট যা যে আছে তার হয়তো সে অক্সিজেনের জায়গায় সে অক্সিজেন দেখেনি, অক্সিজেন সিলিন্ডারটা খালি, তাই না? ব্যাস মিশা হতেই পারে, হয়, খুবই হয়। তো একটা গ্যাস আছে আরেকটা গ্যাসে নয়, দ্যাট মে বি কন্টামিনেটেড গ্যাস, দ্যাট মে বি এমটি গ্যাস সিলিন্ডার, দ্যাট মে বি, এটার দায়িত্ব তো। কিন্তু এবারে কিছু পেশেন্টই তো মারা গেল, কার পেশেন্ট মারা গেল? যে অপারেশন করছে সার্জেন। সার্জেন উইল বি রেসপন্সিবল ফর দ্য নেগলিজেন্স অফ দ্য স্টাফ, এবং সেটাই বলছে ওই পিরিয়ডের যা কিছু স্টাফস ডাক্তারের। The doctor is responsible for the teams, whatever, distinguishing what actually he hired or borrowed from that particular হসপিটালটা নয়। তা কিন্তু হসপিটাল কখন রেসপন্সিবল হবে একটা কথা বলেছি, তাহলে হসপিটাল রেসপন্সিবল পড়ে, দ্যাট ইজ প্রোডাক্ট লায়াবিলিটি আর কর্পোরেট লায়াবিলিটি, আমি সেই জায়গাটা থেকে, তাহলে এটাকে কি বলে? বরোড সার্ভেন্ট ডক্ট্রিন। মানে ওই সময়ে ওর টিমের যদি কোনো নার্স কোনো ভুল করে থাকে, কোনো হেল্পিং হ্যান্ড যদি ভুল করে থাকে, ন্যাচারালি রেসপন্সিবিলিটি লাইজ আপন দ্য সার্জন। ঠিক আছে, কিন্তু এটা তারপরের পর্যায়ে যে ক্রিটিক্যাল গল্প, ধরো একটা কথা, ওই যে বললাম সিলিন্ডার দিয়েছে, গ্যাস সিলিন্ডার দিয়েছে, নাইট্রাস অক্সাইড থাকার কথা নেই, একটা সিভিয়ার একটা ফিল্মও হয়েছে, একটা অন্য কোনো গ্যাস আছে বা কন্টামিনেটেড গ্যাস আছে, অক্সিজেন সিলিন্ডার ইজ এমটি, ইজ নট রানিং, পেশেন্ট যদি ডেথ হয়ে থাকে, রেসপন্সিবিলিটি কার? সিলিন্ডারটা যে সাপ্লাই করেছে। প্রোডাক্ট লায়াবিলিটি, কন্টামিনেটেড গ্যাস, দ্য ডায়াথার্মি মেশিন ইজ নট অ্যাক্টিং, শর্ট সার্কিট হয়ে গেল, ন্যাচারালি পেশেন্ট পুড়ে গেল, ইলেকট্রিক শক হয়ে গেল, পেশেন্ট গেল, রেসপন্সিবিলিটি কার? দ্য হু সাপ্লাইড দ্য ফল্টি ইনস্ট্রুমেন্ট, এটা একটা নাম আছে, আমি সে ছোট্ট করে বলেছি প্রোডাক্ট লায়াবিলিটি, আর এই যে একটা কর্পোরেট লায়াবিলিটি। কিন্তু আবারও বলছি, কেন ডক্টর দেখে নেয়নি আগে যে এটা শর্ট সার্কিট, টেস্ট করে নেয়নি? কেন ডক্টর সিলিন্ডার চেক করেনি? কোয়েশ্চেনটা তখন আবার ওই দিকে আসবে, তখন আর হবে না। তো ন্যাচারালি অল দ্য থিংস বিফোর অপারেশনস ইউ মাস্ট চেক এভরিথিংস ইন অর্ডার। সুতরাং একটা কথা, এই জায়গাগুলো এরা একমাত্র প্র্যাকটিক্যাল লাইফে গেলে বুঝতে পারবে, বাট ভেরি ক্রিটিক্যাল দ্য ডক্টর মাস্ট অ্যাকচুয়ালি স্ট্যান্ড দেয়ার ডিফেন্সেস, দ্য হোয়েদার আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট বিকজ অফ দিস থিংস, আই ডিড নট নো অল দিস থিংস, অ্যানাস্থেটিস্ট ডুইং অল দিস থিংস, ইয়েস ডায়াথার্মি মেশিনস, there is a team actually who would have checked these things, কিন্তু করেনি। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব একটা প্রবলেমস। ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট, থার্ড পার্টি প্রসিডিংস, এটা একদম জেনারেলি এগুলো আমি গোল্ড মেডেল এক্সামিনেশন ছাড়া জিজ্ঞেস করতাম না, এখন তো গোল্ড মেডেল এসে। এইটা দেখো, নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, এই কথাগুলো টার্মগুলো নোট করে রাখ, কারণ এগুলো সব শর্টেজ রয়েছে, এগুলো এতটা লেভেলে তোমরা যাবে না। এর একটা কথা আছে, এই জিনিসটা কি আছে যে অ্যাসিস্ট্যান্ট রেসপন্সিবল বোথ ইমিডিয়েট অ্যান্ড রিমোট অ্যাকশন, সেগুলো আমি শুধু এই কথাগুলো ভালো করে জেনে রাখো, কারণ তোমাদের এমসিকিউর জন্য এই কথাগুলো দেবে, তখন তোমরা যদি না জানো কোনো মতেই অ্যান্সার করতে পারবে না। এই যে টার্মসগুলো বলছি ভালো করে দেখে রাখ, নোভাস অ্যাক্টাস ইন্টারমিনিয়াস, ভিকারিয়াস লায়াবিলিটি, রেসপন্ডেড সুপিরিয়ার্স, বরোড সার্ভেন্ট ডক্ট্রিনস, এগুলো সাধারণত আজকাল এমসিকিউ যুগ, সব টিক মারা, কাউকে তো লিখতে হবে না, টিক মারবি, কিন্তু জানতে তো হবে, না জানলে কখনোই কিন্তু সেটা সম্ভব নয়। আবারও বলছি, আর একটা খুব ইম্পর্টেন্ট, ডিফেন্স অফ এ ডক্টর, খুব দেখে আমার my favorite, one of my favorite question is this: what is medical malоccurrence? টার্মসগুলো নোট করে রাখ। মেডিকেল malоccurrence, ছোট্ট একটু কথা বলে নিই, বাই দ্য টাইম অনেকটাই পড়ে নিয়েছো, মেডিসিন সার্জারি বা এটা পড়ে নিয়েছো। মেডিকেল malоccurrence, এটা হচ্ছে ডক্টরের বেস্ট ডিফেন্স কি বলছি, যে when a doctor is not responsible for the actions of the drugs or the procedures, কারণ তার ছোট্ট একটু এক্সাম্পল দিছি, তার মধ্যে একটা জিনিস দেখো, এই যে কি লেখা আছে, ইডিওসিনক্রেটিক এফেক্ট, জানিস ইডিওসিনক্রেসি এফেক্ট, ইডিওসিনক্রেসি অ্যাডিশন, একদম এটা না জানলে কিন্তু হবে না, ভেরি অ্যানাফাইল্যাক্সিস, ইডিওসিনক্রেসি, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইডিওসিনক্রেসি? That is hypersensitive actions. Nobody knows these things, which actions, ওই জন্য সবসময় জিজ্ঞেস করে না, আপনার কোনো এতে নেই, যে কোনো হসপিটালে যাবে, কোনো ড্রাগ অ্যালার্জি ছিল না, কোনো ওষুধের একটা আছে না, সাইড এফেক্ট, সাপোজ সেম অ্যাকশনস। আবারও বলছি, সাপোজ একটা জিনিস, যে কোনো মেডিসিন পার্টিকুলারলি হয় অ্যানালজেসিক্স বা অ্যাসিটামিনোফেন বা
প্যারাসিটামলে কখনো হয় না, বাট অন্যান্য অনেকগুলো ড্রাগস, তার মধ্যে খুব ছিল পেনিসিলিন, দ্যাট ইজ কল্ড অ্যানাফাইলেক্সিস, ইডিওসিনক্রেটিভ এফেক্ট। ওষুধটা দিলে তুমি জানো, আমি জানি আমরা ওষুধটা দ্যাট ইজ এফেক্টিভ ফর দ্যাট পার্টিকুলার ট্রিটমেন্ট, কিন্তু তার একটা ইডিওসিনক্রেটিভ, একটা ভায়োলেন্ট সিভিয়ার রিয়াকশানস হয়ে গেল, যার জন্য পেশেন্ট অ্যানাফাইলেক্সিস অ্যান্ড পেশেন্ট ডাইজ, তাই না? বা ড্যামেজ হলো, ডক্টর ইজ নট রেসপন্সিবল, কিন্তু সেটা তোমাকে বলতে হবে। তো কেন তুমি নেগলিজেন্ট হবে? ধরো তুমি সিরাম দিচ্ছ, ভেরি সিরাম সিকনেস হতেই পারে, হাইপারসেনসিটিভ রিয়াকশন সিরামে, পার্টিকুলারলি স্নেক বাইটে সিরাম দিতে তো হবেই রে বাবা, দেবে তো, এটিএস এভিএস দেবে। কিন্তু কথাটা হচ্ছে যে এভিএস তুমি তখনই দেবে যখন এনভেনোমেশন, সাপের স্নেক বাইট ডাজ নট অলওয়েজ মিন the injections of the fatal dose. Maximum time, only 2% of the snake bite cases really envenomation happens. Otherwise dry bite or just things, business bite না হলে, তো তখন তোর ইনভেনোমেশনই হয়নি, তার পয়জনিংই হয়নি, তোমাকে দিয়ে দিলে, এভিএস দিলে, ওরই হাইপার সেন্সিটিভ রিয়াকশনে পেশেন্টটি মরে গেল। স্নেক বাইটে মরেনি, ডক্টর অ্যাকশনের জন্য মরেছে। তাহলে কি করতে হয়? দেখে থাকবে বোধহয়, সবসময় একটা স্কিন টেস্ট করে। আবার স্কিন টেস্ট আবার খুব ভালো করে মনে রাখো, স্কিন টেস্ট ডাজ নট গ্যারান্টি দ্যাট দেয়ার উইল বি নো হাইপারসেনসিটিভ রিয়াকশনস, বাট ইফ ইউ ডু নট পারফর্ম স্কিন টেস্ট ইউ আর নেগলিজেন্ট। আবারও বলছি, এই জিনিসগুলো খুব খুব ইম্পর্টেন্ট, খুব একটা ক্লোজ সার্কিটের মধ্যে কিন্তু করে। আমি সেন্সিটিভ করলাম না, কিন্তু রিয়াকশনটি হয়ে গেল, কিন্তু স্কিন টেস্ট করার পরে রিয়াকশন হলে, আমি তো সব প্রিকশনস নিয়ে করেছি, তখন মেডিকেল ম্যালঅকারেন্স, ডক্টর উইল নট বি রেসপন্সিবল ফর দ্য ড্যামেজ অর ডেথ অফ দ্য পারসনস। কারণ ওই জিনিসটা, ইট ইজ বিয়ন্ড দ্য এবিলিটি কন্ট্রোল অফ দ্য ডক্টরস, দ্যাট ইজ এন্টায়ারলি এ পিকুলিয়ার বায়োলজিক্যাল ফেনোমেননস, তাই না? থেরাপিউটিক মিসঅ্যাডভেঞ্চার্স আরেকটু তোরা এখন বুঝবি না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। থেরাপিউটিক ডক্টর সবসময় চেষ্টা করবে, নতুন একটা কিছু ট্রিটমেন্ট এসছে, এই ট্রিটমেন্টটা হচ্ছে না, তার অ্যাডহেশন হয়ে আছে, এই হয়ে আছে, তো না চলে এই জন্য কনভেনশনাল ওয়েতে আমি ল্যাব করতে পারছি না, করতে পারছি না, না চলে সে অন্য রুটে যাবে, তখন সেই জায়গাটা হচ্ছে দ্যাট ইজ কল্ড বেশি হয়তো, তাতে কিন্তু কিছু একটা মিসঅ্যাডভেঞ্চার হয়ে গেল, পেশেন্টটা মারা গেল, এটার নাম আছে, এগুলো শুধু নামগুলো শুনে রাখ, আমি করবো না, ওই প্রোডাক্ট লায়াবিলিটি বলে দিয়েছিলাম। তারপরে এই কনসেন্ট, এই যে ভেরি বিগ চ্যাপ্টার, তো আর এখন খুব বেশি ডিসকাস করবো না কনসেন্ট, বাট এই জিনিসটা তার মধ্যে বোধহয় স্কিপ করে গেছি, রেস ইপসা লকিউটার কথাটা বোধহয় একটু এসছিল, দেখেছিস কি? রেস ইপসা লকিউটার, থিংস স্পিক্স ফর ইট, লিখে রাখ, রেস ইপসা লকিউটার একটু এসছিল, রেস ইপসা লকিউটার, এই যে কথাটা, এটা একটু করে রাখ, মানে যে থিংস স্পিক্স ফর ইট সেলফ, রেস, এটা খুব খুব ইম্পর্টেন্ট। রেস ইপসা লকিউটার, রেস ইপসা লকিউটার কথাটা হচ্ছে থিংস স্পিক্স ফর ইটসেলফ। It is very, very important, particularly as evidence in the negligence, but it is not actually important for the criminal negligence. তো ডান হাতের জায়গায় বাঁ হাত কেটে ফেলেছি, তখন হয় না, কিন্তু গজ তুলো থেকে গেছে পেটে, খুব শুনেছিস বোধ হয়, আফটার অপারেশন ভেরি রেস ইপসা লকিউটার, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব 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 কমন কেস। আফটার অপারেশনস দ্য পেশেন্ট, সাপোজ ল্যাপারোটমি হয়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে, এটাও হয়েছে, তো ন্যাচারালি বাড়িকে তার পেটের ব্যথা, এটা খুব 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 কমন শুনতে পাবে। দ্য গজ অর ব্যান্ডেজ অর সাম সিজার্স অর দ্য সাম স্ক্যালপেল ইজ লেফট ইন দ্য অ্যাবডোমেন। অপারেশন করে কি বলে, স্টেপ এক্স রে করলে, আগে কিন্তু এক্স রে করা হতো, এখন তো আল্ট্রাসাউন্ড করলে দেখা গেল ওখানে পড়ে আছে। দ্যাট ইজ রেস ইপসা লকিউটার, দ্যাট ইজ রেস ইপসা লকিউটার, এইটাকে বলা হয়, কারণ এটা যে নেগলিজেন্স, আর কারো কিছু বলে দেওয়ার দরকার হবে না, তোর কোনো ডিফেন্সই নেই। এখন এই রেস ইপসা লকিউটার, এই যে লিভিং এ গজ অর সার্জিক্যাল স্ক্যালপেলস অর সাম ইনস্ট্রুমেন্টস ইন দ্য অ্যাবডোমেন্স অ্যান্ড ক্লোজড ইট অ্যান্ড উইদাউট এনি ইনফরমেশন, দ্য ডক্টর ডিড নট নো, বাট সার্জেন্স ডিড নট নো যে রিয়েলি ইট ইজ লেফট ইনসাইড। এটা দায়িত্ব কিন্তু সিস্টারের। হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্ট কাউন্ট ঠিক আছে, ঠিক আছে, নিডল কাউন্ট বেশিরভাগ ক্ষেত্রে নিডল আর এটাই চলে যায় বেশি, আর গজটা দেওয়া হয় হয় ড্রেপিং করার জন্য, সেই গজটা, হ্যাঁ স্যার ঠিক আছে, সব কাউন্ট ঠিক আছে, এটা ঠিক আছে, সার্জন বন্ধ করে দিল, সার্জনের কী জানে,
কিন্তু এটা ডিউটি হবে, কিন্তু এটা কিন্তু হবে না। যদিও এটা ডিউটি হবে সিস্টার্স, ডিউটি হবে নার্সিং স্টাফস, but still things, the operation was performed by doctor, he must have actually these things checked, all these things actually double check বলে, একে ডাবল চেক বলে সিস্টার। তাহলে এই জায়গাটাতে নেগলিজেন্স হয়েছেই, এটা আর কোনো এতে দরকার নেই, এভিডেন্সের দরকার নেই। দ্যাট ইজ এ রেস ইপসা লোকিউটার। কথাটা কি? থিংস স্পিক্স ফর ইটসেলফ, লিভিং ইনস্ট্রুমেন্টস ইন দ্য অ্যাবডোমেন উইদাউট। কিন্তু কখন হবে না? অনেক সময় হেড ইঞ্জুরিতে। হোয়েন? এখন বলা হচ্ছে নো, ইট উইল বি অনলি কনসিডার যে রেস ইপসা লোকিউটার ক্রিমিনাল নেগলিজেন্স যখন বলা হবে ইট ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোলস অ্যান্ড নট ডেলিভারিটলি লেফট। ছোট্ট একটু কথা বলছি, অনেক সময় ছোটো ছোটো মস্কুইটো ফরসেপস নাম শুনেছিস? ফরসেপসগুলো অনেক রকমের হয়, ছোটো ছোটো হয়, মস্কুইটো ফরসেপস, আর্টারি ফরসেপস, এগুলো সব দেখবি আর কি। তখন ছোটো ছোটো জায়গায় হয়তো হিমোস্টেসিস করার জন্য ছোটো ছোটো জিনিসগুলোকে, ছোটো ইনস্ট্রুমেন্ট, ছোট্ট একটু ফরসেপসগুলো এরকম অনেক সময় দেওয়ার সময় ওই রকম ক্ল্যাম্প করা অবস্থাতেই রেখে বন্ধ করে দেওয়া হয়, নেক্সট স্টেপে ওটাকে আবার রিমুভ করবে বলে। পার্টিকুলারলি সেটা করা হয় হেডে করা হয়, সাম ব্রেন ইঞ্জুরিতেও করা হতে পারে, ক্লিপ অ্যান্ড আদার থিংস। তখন ডক্টর কি জিজ্ঞেস করেছিল, হাউ অ্যান্ড হোয়াই ইট ওয়াজ ফাউন্ড ইন দ্য cranial cavity, why it is found in the abdominal cavity? ডাক্তার যদি বলে yes, it was left deliberately for this purpose, তখন আর এটা নেগলিজেন্স হবে না। Only things, if doctor cannot explain the presence of the instruments in the abdomen, তখনই এটা হবে কিন্তু নেগলিজেন্স। আমি রেখে এসেছি ওটা ওখানে, সোয়াবটা রেখে এসেছি ফর অল দিস থিংস, অন দ্য নেক্সট টিমস আমি ওটাকে রিমুভ করব, তখনই কিন্তু এটা হবে। তাই তাহলে when the doctor cannot explain the particularly the presence of all these things, only that thing, ভালো করে এগুলো একটু জাস্ট আমি এই জন্যই বলছি, আর তো জীবনে কখনো শুনবে না, কিন্তু বেশি পার্টিকুলার ইন ফিউচার লাইফ দ্যাট ইজ ভেরি ভেরি রেস ইপসা লোকিউটার, তারও যে একটা এটা হয়, অল্টারনেটিভস হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ন্যাচারালি এইটুকুই আমি আজকে বলবো, আর আমি কনসেন্ট ইটস অ্যানাদার চ্যাপ্টার্স বলবো না। তোমাদের এক্সাম তোমরা জানো, যারা অ্যাপিয়ার করবে আমি বাই দ্য টাইম বলে দিচ্ছি, তারা কিন্তু নামটা দেবে, 18th এক্সামসটা হবে, হোল সিলেবাস এগুলো। সুতরাং যারা করবে ভালো করে মন দিয়ে শোনো, আর যেটা আমি বলিনি সেটা আমি জিজ্ঞেস করব না। একটা কথা মনে রাখবে, সুতরাং যা বলেছি সেগুলোই মনে রাখবে, আর যা বলিনি সেগুলো আমি জিজ্ঞেস করব না, কারণ ইট নিডস গুড এক্সপ্লানেশন। আবারও বলছি, ফরেন্সিকে এখনও বলছে, এই শোন, এই অল স্টুডেন্টস, দ্যাট গার্ল স্টুডেন্টস, আই নোটিসড ইউ, আই ডু নট ক্যানট রিমেম্বার ইউর নেম, বাট আই নোটিসড ইউ। তো ওয়ান থিং ইজ দিস, দ্য বয় অ্যান্ড গার্ল বোথ, আমি চিনতে পারি না, কিন্তু ভালো করে মনে রাখ, তোরা যে ক্লাসে শুনিস না এবং এটাকে যে পার্ক বানিয়েছিস, দ্যাট আই নোটিসড। তো একটা কোয়েশ্চেনটা হচ্ছে এখানে, কখনো বেশি লিখবে না। আমি আবারও ক্লাস নেব, ডিন একটা রিকোয়েস্ট করেছিল, এটাও রিকোয়েস্ট করেছিল, আমি আবারও বলছি ক্লাস নেব, হাউ টু রাইট অ্যান্সার। ফরেন্সিকে গেঁজাবি না, ওই অ্যারো মেরে মেরে SMS লিখবি না, কারণ ইউ নিড এ কমপ্লিট সেন্টেন্স, কারণ তোমাকে বলতে হবে। এই যে বললাম এক্সপ্লানেশন, ডক্টরকে নিজের ডিফেন্স নিজেকেই দিতে হবে। তোমাকে টাইম সিন্স ডেথ বলতে তো কতটা হয়েছে তোমাকে সেই অপিনিয়নটা দিতে হবে। তুমি আজে বাজে কতগুলো কথা লিখলে, সে তোমাকে বারবার বলা হয়েছে, তোমাকে বলা আছে এটা রাইগোরামাট ইজ প্রেজেন্ট অল ওভার দ্য বডি ইন দ্য মান্থ অফ দ্য এপ্রিল, তুমি গেঁজেই যাচ্ছ, ডিকম্পোজিশন সেই হয়ে গেছে, স্কেলেটনাইজেশন হয়েছে। হোয়াট ইজ দিস? নাম্বার 2, আর ওই অ্যারো মেরে মেরে লেখা এগুলো বন্ধ করো। ফরেন্সিকে এইসব আজে বাজে চলে না, পাতা ভর্তি লেখা, কোনোটার কোনো মিনিং নেই, দ্যার ইজ নো সেন্টেন্স, এসব চলো। 2 লাইন লাগবে, 3 লাইন লাগবে, এক্সপ্লেন হোয়াই, অনলি 3 লাইনস রিকোয়ার্ড বাট অ্যাপ্রোপ্রিয়েটলি। এতক্ষণ বারবার বলেছি না, ডেফিনেশনস কিওয়ার্ডস, কোনো বাজে কথা লিখবে না, খাতা ভরানোর চেষ্টা করবে না, জানো ভালো করে কি লিখতে হবে, কারণ তোমাকে যা বলা হয়েছে, ওই আমি তাই জিজ্ঞেস করলাম যে ম্যাক্সিমাম আমার টেম্পোরারি 2102, মানে সে বলে দিচ্ছি যে অফ দ্য টিথ, এতগুলো মোলার আছে, এতগুলো ইনসিজার আছে, এতগুলো, হোয়াট ননসেন্স ইজ দিস? এইসব কথা তুমি কোর্টে বলবে? এ তো বলতো, তোমার ডিফেন্স তোমাকে বলতে হবে, এইসব কথাগুলো বলবে না। তো সব আরে 20
একটা কথা বলতে অসুবিধার কথা, ইয়েস নো 20 30 40 অর 11 to 12 আওয়ার্স অর দ্য অ্যাবাভ 12 ইয়ার্স এর বিলো, এইগুলো বলতে অসুবিধার কোথায়? এই কথাটুকু তো লিখতে পারবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম বলে কোনো কথা নেই। সায়েন্স ডাজ নট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলছি, সায়েন্স ডাজ নট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ। অল ল্যাঙ্গুয়েজ সেম ইন দ্য ফর দ্য সায়েন্স। ইউ মাস্ট এক্সপ্লেন সায়েন্টিফিক অ্যান্সার্স। অর্থাৎ তোমার কতটা গ্রামার কতটা কারেক্ট, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হাউ মাচ ইনফরমেশনস ইউ আর গিভিং কারেক্টলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখনও বলে দিচ্ছি ইন দ্য বিফোর দ্য হোল ক্লাস। সুতরাং কেয়ারফুল হও, নাহলে কিন্তু ওই পাতা 28 পাতা 30 পাতা লিখে আসবে, পাবে হচ্ছে 10 12। এটা বারবার বলে দিচ্ছি, সেটাই হবে। ওকে।